আসসালামু আলাইকুম। আমি ঠিক এই মুহূর্তে যে জায়গাটায় বসে আছি তার নাম হচ্ছে ধর্মসাগর। যারা কুমিল্লাবাসী আছেন পৃথিবীর যে প্রান্ত থেকে কুমিল্লার কেউ আমাকে দেখছেন তারা বুঝেই গেছেন যে আমি কুমিল্লার ধর্মসাগরের পাড়ে বসে আছি। এবং এখানে আসার পর বিপিএলের এই মৌসুমে আমার মনে সর্বপ্রথম যে প্রশ্নটা জেগে উঠলো তা হচ্ছে কুমিল্লার কোনো দল বিপিএলে কেন নাই। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলটা নাই সেটা আমরা জানি, কিন্তু কুমিল্লার একটা বিপিএল টিম থাকাটা আসলে খুব জরুরি ছিল। সেটা কুমিল্লাতে আসার পর আমি গেস করতে পেরেছি, কারণ এখানকার অনেক মানুষ এখন পর্যন্ত যার সঙ্গে দেখা হয়েছে অনেকেই বলছেন যে ভাই কুমিল্লার একটা দল বিপিএলে নাই কেন, কুমিল্লার দল তারা এক্সপেক্ট করছেন। এটা অবশ্যই বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যকবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তারা সবচেয়ে বেশি প্রফেশনালিজমটা মেনটেন করেছে। কুমিল্লা রংপুর এই দুটো টিমই সবচেয়ে বেশি প্রফেশনালিজম মেনটেন করেছে। তবে কুমিল্লার কেন একটা বিপিএল দল আসলে দরকার ছিল বা কুমিল্লার বিপিএল দল কেন দরকার, কারণ কুমিল্লার মানুষ অনেক বেশি মাত্রায় ক্রীড়ামোদী এবং সামগ্রিক প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি যে প্রায় 63 লক্ষ মানুষের বসবাস কিন্তু কুমিল্লাতে। এবং আমি যদি পরিসংখ্যানগতভাবে দেখি তাহলে 2022 সালের যে আদমশুমারি, সেই আদমশুমারিতে যেমনটা দেখা গেছে এই কুমিল্লাতে প্রায় 63 লক্ষের ওপর মানুষের বসবাস। এক্স্যাক্ট ফিগারটা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন 63,94,875 জন। তবে এই জায়গায় আমরা যদি একটু ব্রেকডাউন করার চেষ্টা করি, যারা তরুণ, যারা হয়তো বা খেলাধুলাটাকে একটু বেশি পছন্দ করেন, তাদের সংখ্যাটা যদি আমরা একটু ব্রেকডাউন করি তাহলে যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে 9 বছর বয়সী পর্যন্ত প্রায় 13 লক্ষ মানুষের বসবাস, 13 লক্ষ শিশুর বসবাস এই কুমিল্লাতে, যারা খেলাধুলা অবশ্যই পছন্দ করে। 10 থেকে 19 বছর বয়সী প্রায় 13,49,000, 20 থেকে 29 বছর বয়সী 10,65,000, 30 থেকে 39 বছর বয়সী প্রায় 8,40,000। তার মানে এই যে মোটামুটি 20 থেকে 40-এর মধ্যে প্রায় যেমনটা দেখতে পাচ্ছি আমি যে 18 থেকে 20 লক্ষ মানুষের বসবাস কিন্তু কুমিল্লাতে, তারা প্রত্যেকেই খেলাধুলাকে পছন্দ করেন। এবং বিপিএলে কুমিল্লার দল নেই কেন এই প্রশ্নটা তারা করছেন, এই প্রশ্ন করাটাও আসলে খুব স্বাভাবিক, কারণ এত পরিমাণ তরুণ জনগোষ্ঠী আসলে যে অঞ্চলে আছে সেই অঞ্চলের মানুষ তো একটা বিপিএলের টিম ডিজার্ভ করে। আমি যেমনটা ব্যক্তিগতভাবে জানি যে কুমিল্লা ওয়ারিয়র্স নামে একটা দলের কিন্তু এই বিপিএলে আসার কথা ছিল বা এই বিপিএলে হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি কোনো একটা কারণে বিপিএলে এবার কুমিল্লার দল হয় নাই। বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে যেহেতু এতবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা দলটা, কুমিল্লার মানুষেরও কিন্তু একটা এক্সপেকটেশনের জায়গা আছে যে বিপিএল যখন এসেছে বিপিএলে কুমিল্লার একটা দল থাকবে। রংপুর আছে, রাজশাহী আছে, সিলেট আছে, চট্টগ্রাম আছে, ঢাকা আছে, সবাই আছে, কিন্তু কুমিল্লার কোনো দল নাই যেখানে কুমিল্লা ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস বিপিএলে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। সো ক্রীড়ামোদী অনেকের প্রশ্নের কারণে আসলে এই ভিডিওটা করতে হচ্ছে, কারণ কুমিল্লাতে অন্য একটা কাজে এসেছি, টেলিভিশনের কাজে এসেছি। কিন্তু সত্যি কথা বলতে যখন আপনি কুমিল্লাতে এসেছেন এবং বিপিএলের মৌসুমে এসেছেন তখন এই প্রশ্নটা কিন্তু চলে আসে, তা হচ্ছে যে বিপিএলে কুমিল্লার দল নাই কেন। বিপিএলে কুমিল্লার দল থাকা উচিত। আই হোপ নেক্সট ইয়ার যদি বিপিএল হয় আল্লাহর রহমতে, কুমিল্লার কেউ যদি বিপিএলের দল নিতে চান সেটা মনে হয় কুমিল্লার মানুষের জন্য অনেক বেশি মাত্রা একটা চমৎকার অনুষঙ্গ হবে। আমি একদম ব্রেকডাউন করে দিলাম যে কী পরিমাণ তরুণ জনগোষ্ঠী আছে কুমিল্লার, প্রায় আপনি 20 থেকে 40 বছর বয়সের মধ্যে 18 থেকে 20 লক্ষ মানুষ। সুতরাং সব কিছু মিলিয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বিপিএলে কুমিল্লার একটা দল থাকলে এখানকার মানুষ আর অনেক বেশি মাত্রায় ফেস্টিভিটির সঙ্গে বিপিএলটাকে উদযাপন করতে পারতো। যে কোনো কারণেই হোক, রাজনৈতিক প্রেক্ষাপট বা যাই হোক না কেন, আমাদের দেশে এই বিষয়টা আসলে আমাদের জন্য খুবই কষ্টদায়ক একটা ব্যাপার থাকে সব সময়, যে মানে একটা রাজনৈতিক পট পরিবর্তনের পরে ক্রীড়ার উপর যে ইম্প্যাক্টগুলো পড়ে বা ক্রীড়ার উপর যে ইম্প্যাক্ট পড়ে সেটাকে ওভারকাম করার খুব বেশি অনুষঙ্গ বা খুব বেশি রসদ আমরা পাই না। সো আলটিমেটলি কুমিল্লাবাসী যারা আছেন, আপনাদের অতি প্রিয় ধর্মসাগরের পার থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন।